শীতের সন্ধ্যায় চায়ের সাথে গরম গরম স্ন্যাক্স খেতে সবাই খুব পছন্দ করি, তাই না বন্ধুরা? তো সেই জন্য শীতের সন্ধ্যায় একটা চায়ের সাথে গরম গরম স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। খুব সহজে, খুব সিম্পলভাবে, খুব ঝটপট আলু দিয়ে এই রেসিপিটি যখন তখন কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো। আর কিভাবে বানাবে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। রেসিপি শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে এই রকম মজাদার রেসিপি যখনই আমি আমার চ্যানেলে আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো বন্ধুরা, আলু কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আর এটা একটা নিত্য সঙ্গী। রান্নাঘরে আমরা প্রত্যেকেই আলু রেখে থাকি, আর এই আলু দিয়ে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট একটা নাস্তা রেসিপি, বা সকালেও তৈরি করতে পারো। আর বিশেষ করে বিকেলে চায়ের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো কিভাবে আমি তৈরি করছি তোমাদের দেখিয়ে দিই। দেখো, এর জন্য সবার আগে আমি নিয়েছি সেদ্ধ আলু। তোমরা যদি বেশি করে রেসিপিটা তৈরি করতে চাও তাহলে অবশ্যই আলুর পরিমাণটা বেশি করে দিবে। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটা ঠান্ডা করে হাত দেওয়ার মতো এরকম ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিব, হলুদ দিব 1/2 চামচ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিব 1 চামচ চাট মশলার গুঁড়ো। তবে চাট মশলা যদি না থাকে তাহলে তোমরা জিরে আর ধনিয়াকে শুকনো খোলায় ভেজে ওটাকে একটু রোস্ট করে নেবে, গুঁড়ো করে নেবে, রোস্ট করে একটু গুঁড়ো করে নেবে। তারপরে 1 থেকে 2 চামচ অ্যাড করবে। দিয়ে দিব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিবে। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। আলুর মধ্যে কোনো যেন দলা না থাকে মাখাটার মধ্যে, সেই জন্য আলুটাকে খুব ভালো করে হাতের সাহায্যে পেস্ট করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কিভাবে আমি করেছি। এবার হাতের সাহায্যে এইভাবে গোল গোল একটু চ্যাপটা চ্যাপটা করে শেপ দিতে হবে। তোমরা চাইলে চৌকোনও দিতে পারো, আবার গোলও দিতে পারো, তোমাদের যেটা খুশি সেটা সেইভাবেই করতে পারো। তো এইভাবে আমি প্রত্যেকটা রাউন্ড এইভাবে গোল করে হাতের সাহায্যে একটু করে সবগুলো আলুর করা হয়ে গেলে এবার একটা ব্যাটার তৈরি করব। এর জন্য নিয়েছি 1 কাপ বেসন। যেহেতু এখানে আমি 5টা আলুতে করেছি, তো এখানে আমি 1 কাপ বেসনই নিব। আর এই বেসনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চামচের মতো লবণের মধ্যে অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর 1/2 চামচ হলুদ। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটু মোটা ধরনের ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু ব্যাটারের ঘনত্বটা কিন্তু কখনোই পাতলা হবে না, একটু মোটা হবে, আবার খুব মোটা না। তো দেখো, তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে ব্যাটারটা কেমন হবে। ঠিক এই ধরনের বা এইরকমভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আর অল্প অল্প জল দিয়ে তৈরি করবে, বেশি একবারে জল দিলে পরে কিন্তু পাতলা হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে এইভাবে ব্যাটারটাকে তৈরি করবে। আর চামচের সাহায্যে আমি দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা না থাকে। তোমরা হ্যান্ড মিক্স দিয়েও তৈরি করতে পারো, কিংবা হাত দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো। তো ভিডিওটা দেখেই তোমরা লক্ষ্য করতে পারছো, বুঝতে পারছো যে ব্যাটারের ঘনত্বটা আমি কীরকম রেখেছি। ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখবে। এবার চলে আসবো নেক্সট স্টেপে, ভাজার জন্য। তো ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি, আর খুব গরম করে নিয়েছি তেলটাকে, পুরো হাই হিটে গরম করে নিয়েছি। আর একটা একটা করে এইভাবে যেটা আমি তৈরি করেছিলাম আলুর, সেটাকেও ব্যাটারের মধ্যে ডুবিয়ে
গরম তেলের মধ্যে দিয়ে দিব। যখন গরম তেলের মধ্যে দিয়ে দিব তারপরে আঁচটাকে মিডিয়াম করে দিয়ে দিব। প্রথমে খুব গরম করে নিব, হাই হিটে একদম গরম, তেলটা যাতে গরম থাকে। দেওয়ার পর সবগুলো দেওয়া হয়ে গেলে আঁচটাকে তখন মিডিয়াম করে চপগুলো খুব দুদিকে ভালো করে লালচে লালচে করে ভেজে নিব। তো বন্ধুরা দেখো, দুদিকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে সব তুলে নিব আর গরম গরম শীতের সন্ধ্যে চায়ের সাথে সার্ভ করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু যখন তখন বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারো, কারণ আলু তো আমাদের সবারই ঘরে থাকে। এই মজাদার রেসিপিটা তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর কেমন হলো কমেন্ট বক্সে আমাকে জানাবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।